নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। খবরে থাকুন, সচেতন থাকুন। লিখে দেওয়ার মতো খবর পেতে সে শব্দের সাথে থাকুন। এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার 2 ব্যক্তি। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার বিবরণে জানা গেছে যে এই ঘটনাটি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায় ঘটেছে। এই বিষয়ে শুক্রবার মালদা জেলার পুলিশ সুপার নিজের অফিসে সাংবাদিক বৈঠক করেন। পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানান, গত 6 ফেব্রুয়ারি এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে। 7 ফেব্রুয়ারি পুলিশ নগ্ন অবস্থায় ওই নিগৃহীতা নাবালিকাকে উদ্ধার করে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে। এদের মধ্যে একজন ব্রাউন সুগার আসক্ত বলে জানা যায়। ধৃতদের শুক্রবার জেলা আদালতে পেশ করা হয়। তদন্তের সাপেক্ষে ধৃতদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন যে নগ্ন অবস্থায় ওই শিশুটিকে পুলিশ উদ্ধার করেছিল। কে বা কারা শিশুটিকে তুলে নিয়ে যায় তা বলতে পারেনি সে। তবে কালিয়াচক থানার পুলিশ তদন্ত নেমে 2 জনকে গ্রেপ্তার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কালিয়াচক পুলিশ স্টেশন কন্টিনিউয়াস তাদের এফোর্ট দিয়ে আমাদের সুপিরিয়র অফিসারদের সুপারভিশনে আমরা 2 জন অ্যাকিউজডকে ফিক্স আপ করতে সমর্থ হই। কাল রাত্রে আমরা তাদেরকে অ্যারেস্ট করি। আমি তাদের যেহেতু আমরা আইডেন্টিফিকেশন প্যারেড করাবো, টিআই প্যারেড করাবো, তাদের নাম ঠিকানা আমরা প্রকাশ করছি না। আমরা তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করছি উইথ এ প্রেয়ার অফ টিআই প্যারেড। আমরা বাচ্চাটাকে দিয়ে তাকে আইডেন্টিফাই করাবো। পরবর্তীকালে আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে যে ইনভেস্টিগেশন আছে, ইনভেস্টিগেশনের যে ফলো আপ আছে সেগুলো আমরা করব। এটা অত্যন্ত একটা জঘন্যতম ঘটনা ঘটেছিল। সেন্সিং দ্য গ্র্যাভিটি অফ দ্য কেস, এর যে গ্র্যাভিটি আছে সেটাকে সেন্স করে আমাদের মালদা জেলা পুলিশ, কালিয়াচক থানা যথেষ্ট গুরুত্ব দিয়ে এটাকে ইনভেস্টিগেট করে এবং অলমোস্ট ক্লুলেস জায়গা থেকে আমরা অ্যাকিউজদেরকে ফিক্স আপ করি, তাদের আইডেন্টিটি ফিক্স আপ করি এবং তাদেরকে অ্যারেস্ট করতে সমর্থ হই। 2 জনের আমরা ইনভলভমেন্ট পেয়েছি, 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি ইনভেস্টিগেশনের স্বার্থে তাদের নাম এখন প্রকাশ করছি। বাচ্চাকে আজকে আমরা তার স্টেটমেন্ট রেকর্ডের জন্য কোর্টে পাঠাচ্ছি। এখন বাচ্চার ফিজিক্যাল কন্ডিশন স্টেবল আছে। আমরা বাচ্চাটিকে আজকে তার যে জবান, তার যে স্টেটমেন্ট সেটা রেকর্ড করার জন্য করে পাঠাচ্ছি। স্টুডেন্ট 9 বছরের বাচ্চা, বেসিক্যালি বাচ্চাটির বয়স মাত্র 9 বছর। এমনি স্কুলে যায়, বাট খুব নিডি ফ্যামিলি থেকে বিলং করে, ইকোনমিক্যালি একটু ডিসঅ্যাডভান্টেজেস কন্ডিশনই আছে। বাচ্চার সঙ্গে এদের কোনো যোগাযোগ ছিল এখনো পর্যন্ত সেরকম আমরা কিছু এস্টাবলিশ করতে পারিনি। বাচ্চাটির অসহায়তার সুযোগ নিয়েছিল। বাচ্চা তার দাদু ঠাকুমার কাছে থাকতো বেশিরভাগ সময়। তো তার যে পারিবারিক যে একটু হেল্পলেসনেস ছিল সেটারও একটা সুযোগ নিয়েছিল। ডেফিনেটলি আমাদের যেটা ইনিশিয়াল ইনভেস্টিগেশনে মনে হয়েছে যে এরা বাচ্চাটাকে ফিক্স আপই করেছে। এবং আরেকটা জিনিস আমরা জানতে পেরেছি, ওয়ান অফ দ্য অ্যাকিউজডে এই ব্রাউন সুগার অ্যাডিক্টেডও আছে। থ্যাংক ইউ। নজনপুর আদিবাসী ভক্তি সংঘের ব্যবস্থাপনায় গাজল সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় ফেইথ কল্যাণী ফুটবল একাডেমির কোচিং ক্যাম্পের শুভ উদ্বোধন হয়ে গেল গাজল ব্লকের মাঝরা গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নপুর ফুটবল খেলার মাঠে। এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই দিন সংগঠনের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলন এবং অতিথি বরণের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গারদের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার বিশ্বাস, মালদা জেলা ডিপিএসসির চেয়ারম্যান বাসন্তী বর্মন, বিশিষ্ট চিকিৎসক ড তহিদুল ইসলাম, রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সঙ্গমিত্রা সান্ত্রা, জাতীয় দলের প্রাক্তন ফুটবল খেলোয়াড় সুরজিৎ বোস, জাতীয় দলের প্রাক্তন গোলকিপার প্রসেনজিৎ ঘোষ, হাতিবাড়ির প্রাক্তন শিক্ষক প্রশান্ত কুমার ঘোষ, বিশিষ্ট সমাজসেবী নলিনীকান্ত সরকার, সুপেন কুমার রায়, অনিল রায় প্রমুখ। এই দিন খেলার মাঠে ফুটবলে কিক মেরে ফেইথ কল্যাণী ফুটবল একাডেমির কোচিং ক্যাম্পের খেলা প্রশিক্ষণের শুভ সূচনা হয়। সকলকে অনুরোধ করছি
করতালির মধ্যে দিয়ে আমাদের স্মারকটি উদ্বোধন করা হচ্ছে। আমাদেরকে কিন্তু এই কাজটা করে দেখাতে হবে যেন ওনারাও কল্যাণের দিকে গিয়ে বলতে পারে, আমাদের এক্সাম্পলটা মানে সেট করতে পারে যে আমরা পিছিয়ে পড়ি এইখানটাতে ইন্ডিয়ান আজকে অনুষ্ঠান সফলতা করার জন্য অনুরোধ করছি। খেলা দেখতে হবে। নমস্কার। মঞ্চে উপস্থিত যারা সম্মানীয় ব্যক্তি প্রত্যেককে নমস্কার জানাচ্ছি এবং যত লোক খেলোয়াড় এসছে প্রত্যেককে আমার সঙ্গে ভালোবাসা। ফেইথ এনজিও এবং কল্যাণী ফুটবল একাডেমি গাজলের নয়নপুর মাঠে যে একাডেমি উদ্বোধন করলো, এটা সত্যি গাজলবাসীর জন্য গর্বের এবং ভালো খবর। বিশেষ করে এখন আমাদের গাজলে যে প্রতিভাবান ফুটবলাররা আছে তাদের যে একটা পরিচর্যা দরকার, একটা খুব ভালো টিম আছে, কোচিং স্টাফ এবং এখানকার যে ম্যানেজমেন্ট আছে, এদের যে মানসিকতা, পজিটিভ মানসিকতা, সেটা কাজে লাগিয়ে অদূর ভবিষ্যতে আমাদের এই একাডেমি অনেক দূর যাবে সে আশা রাখছি। এবং গাজলবাসী হিসাবে এবং সেন্ট্রাল ডায়াগনস্টিকের ডিরেক্টর হিসাবে আমি এদের সঙ্গে যুক্ত এবং ভবিষ্যতে থাকব এবং তাদের সবারই সাফল্য কামনা করছি। ঠিক আছে।